গিয়েছিলেন। শিকারে গিয়ে শিকার করতে গিয়ে তার এই আঙ্গুলটা কেটে গিয়েছে। এখন আঙ্গুলটা কাটা যাওয়ার পর মন্দিনীকে বলছে, মন্দিনী, এই যে আমার যে আঙ্গুলটা কেটে গেল, এখন তো খুব আমি বিপদে পড়ে গেলাম, আমার তো একটা অমঙ্গল হয়ে গেল। তখন মন্দিনী বলছে, মহারাজ, ভগবান যা করে মঙ্গলের তরে। এখন তো রাজা বলছে, আরে সর্বনাশ, আমার আঙ্গুলটা কেটে গেল আর তুই বলছিস ভগবান মঙ্গল করে, মানে তোর এটা মঙ্গল হয়ে এলো। এই কে আছিস, একে কারাগারে আবদ্ধ। আমার আঙ্গুল কেটে গেল আরে বলছে ভগবান যা করে মঙ্গলের তরে। এবার ওই মন্দিনীকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তবুও বলছে ভগবান যা করে মঙ্গলের তরে। তাহলে যদি আমার একটা সুফল হতো বা কোনো বাসনা পূরণ হইতো, তখন আমরা বললাম ভগবান মঙ্গলই করে। আর যখন আমাদের কোনো দুঃখ যন্ত্রণা হয়, সেটা মঙ্গল নয়, ওটা আমরা অমঙ্গল বলি। কিন্তু যদি দুঃখ যন্ত্রণা, ক্লেশ, ব্যাধি, এটাও কিন্তু মঙ্গল। কি করে মন্দিনী যে এই কথা বললো, ভগবান যা করে মঙ্গলের তরে, তাকে কারাগারে আবদ্ধ করল। আবদ্ধ করে এবার রাজা আবার মন্ত্রী চাকরকে নিয়ে ইনি শিকারে গেলেন জঙ্গলে। এই শিকারে যাওয়াতে এত ঝড় বৃষ্টি আসলো, কে যে কোন দিকে পালিয়ে গেল কারো কোনো দেখা নাই। ঝড় অবস্থায় কেউ কোন দিকে চলে গেছে, ঝড় থেমে গেছে। এবার জঙ্গলের মধ্যে কে থাকে, ডাকাতের দল। এবার ডাকাতের দল এসে গেছে, সঙ্গে ডাকাতের সর্দার। আর ওরা তো পূজা করে, কালী পূজা, জঙ্গলের মধ্যে কালী পূজা করে। তাই এখন সেই সর্দার মনে মনে কামনা করেছে মাকে নরবলি দিব। এখন নরবলি কোথায় পাওয়া যায়? এখন খুঁজতে খুঁজতে ওই রাজার দেখা হয়েছে। এই একটু তো মানুষকে পাওয়া গেল, এটা মায়ের পূজায় লাগবে, নিয়ে নাও নিয়ে নাও। এখন রাজা তো শুনে অবাক, আমাকে মায়ের ভোগে বলি দিবে? এখানে জঙ্গলের মধ্যে আমি কি করব? কিচ্ছু করার নেই। এবার জঙ্গলের মধ্যে ওই ডাকাতের দলের মধ্যে ব্রাহ্মণ আছে, মাকে পূজা করছে, ফুল জল দিচ্ছে। এবার তাকে স্নান আদি করালো, করার পর তারপর তো সুরায় দেয়, দিয়ে তারপরে বলি দেওয়ানো হয়। এবার ব্রাহ্মণ বলছে, আচ্ছা যাকে বলি দেবেন তার সর্বশরীরটা একটু দেখো, কোন অঙ্গ খুঁত আছে নাকি। যদি অঙ্গ খুঁত হয়ে যায়, ওটাকে তো মায়ের ভোগে লাগবে না। এবার রাজার সর্বশরীর দেখলো, কিচ্ছু নেই, কিন্তু দেখলেন আঙ্গুলটা কাটা, আঙ্গুলটা নেই। বলছি আঙ্গুল নেই, চলবে না, এটা মায়ের সেবা লাগবে না, ছেড়ে দাও। এবার যেই ছেড়ে দিল, রাজা মনে মনে চিন্তা করলো, মন্দিনী যে কথাটা বলেছে কথাটা ঠিক, ভগবান যা করে মঙ্গলের তরে। আমার যদি এই আঙ্গুলটা কেটে না যেত, তাহলে আজকে আমাকে এখানে বলি দিত। এই আঙ্গুলটার জন্য আজকে আমি বেঁচে গেলাম। সত্যি ভগবান যেটা করবে সেটা মঙ্গলদায়ক। তাই তিনি পরে রাজ্যে ফিরে এসে ওই মন্ত্রী থেকে জেল থেকে বের করে নিয়ে এসে তার কাছে হাত জোর করে বলছে, মন্ত্রী, তুমি যা বলেছো ওটাই ঠিক, ভগবান যা করে মঙ্গলের তরে। কারণ ওই আঙ্গুলটা যদি আমার কেটে না যেত, তাহলে আমাকে টাকাররা মায়ের ভোগে বলি দিত। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস। ভগবান 125 বৎসরে তিনি দাপর যুগে জরাদাদের হাতে তার মৃত্যু হয়। কেন মৃত্যু হলো?
ভগবান কথা দিয়েছিল কোন যুগে? ত্রেতা যুগে, যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসলো। অযোধ্যায় আসার পর সবাইকে অনেক রকম বস্তু দিচ্ছে, দান করছে, কিন্তু বালির পুত্র অঙ্গ তার কাছে গিয়েছিলেন, অঙ্গদ তুমি কি চাও? অঙ্গদ বলেছিলেন, প্রভু আমার চাওয়ার কোনো বাসনা নেই, কিন্তু আমার একটাই বাসনা, আমার পিতাকে যে হত্যা করেছে তার মৃত্যুর কারণে তাকে আমি হত্যা করব। ভগবান বলছে তথাস্তু, কিন্তু এই যুগে হবে না, এই যুগে হবে না। দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি যারা ব্যাগ রূপে হবে, আর তোমার হাতে আমার মৃত্যু হবে। তাহলে ভগবান দেখে মৃত্যু স্বীকার করবে, ভক্তের জন্য মৃত্যু স্বীকার করলো। তাই তো অঙ্গ তিনি গাছের মধ্যে একটা পাখি মনে করে বাণ মেরেছিলেন, তীর মেরেছিলেন, কিন্তু পাখি নয়, স্বয়ং ভগবান। তার বেদের হাতে মৃত্যু হয়ে গেল। আর ভোলানাথ ওই 3 যুগে আমার সত্য ত্রেতা দাপর, এই জন্য ভোলানাথের নাম মৃত্যুঞ্জয়। আর কলিতে তিনি এটি পরিবর্তন করলেন, কি হলেন? অদ্বৈতাচার্য। ভোলানাথ অদ্বৈতাচার্য হয়েছে। রামায়ণে রাজশাহী যজ্ঞে যখন শুরু করবে, তখন সব দেবতাকে নিমন্ত্রণ করেছে। এখন পঞ্চপাণ্ডব সবাইকে একটা করে কাজের দায়িত্ব দিয়েছে, কিন্তু কৃষ্ণকে বলছি, কৃষ্ণ আরে তো তুমি সবাইকে কাজের দায়িত্ব দিলে, তুমি কোনটা নিলে? তাহলে আমারটা আমি আগে নিয়েছি। তুমি কি নিয়েছ? যে এই বাড়িতে যখন বৈষ্ণব ঢুকবে তার চরণ ধৌত করে দেব, তারপরে খাওয়া দাওয়া করবে, পাতা ফেলবে। তাহলে কোন কাজটা নিয়েছে ভগবান? সবাইকে ভালো ভালো কাজ দিয়েছে, আর ভগবান নিয়েছে চরণ ধৌত করব আর তার এটো পাতা ফেলব। এবার সব দেবতা আসলেন, চন্দ্র ইন্দ্র বরুণ যা আছে সবাইকে চরণ ধোয়াচ্ছে, বসাচ্ছে আসনে। এবার ভোলানাথ আর পার্বতী বলছে, কি গো যাবে না? ওই যে রাজশাহী যজ্ঞে ওখানে অনেক দেবতারা আসবে। ভোলানাথ বলছে, যাও পার্বতী, তুমি কৃষ্ণের হাতে চরণ ধৌত করে নাও, আমি যাব। ভোলানাথ দেখেন ভক্ত কিরকম চতুর, আর ভক্তের চেয়ে ভগবান আবার চতুর। পার্বতী আসলেন, পার্বতীর চরণ ধৌত করে তার ভিতরে প্রবেশ করালেন, কিন্তু ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করলেন, কুর্তা হয়ে তিনি এক পাশে ঢুকে গেলেন। ভগবান দেখলেন তুই আমাকে চরণ দিবি না, ঠিক আছে। এবারে যেই ঢুকেছে ওই কুকুরের পা দুটে ধরেছে, ওই পা দুটে ধরে, আগে তো 2 পা, এখন কুর্তা হতে 4 পা হয়ে গেল। এখন 4টা পা একসঙ্গে বেঁধেছে, বেঁধে একদম পরিষ্কার করে দিয়ে দিলেন। তখন ভোলানাথ বলছে, সর্বনাশ, তুমি কি করলে প্রভু? তখন ভোলানাথ কথা দিয়েছেন, আজকে যখন তুমি আমার চরণ ধৌত করে দিলে, আগামী কলিতে আমি যাব, কলিতে আমি অদ্বৈত আচার্য রূপে যাব, তুমি গৌর রূপে যাবে, আমি নয়ন জলে তোমাকে ডাকবো, নয়ন জলে তোমার চরণ ধৌত করে দেব। এই যে অদ্বৈত আচার্য কলিতে ভোলানাথ, অদ্বৈত আচার্য হলেন বৃন্দাবনে অদ্বৈত বট একটা বৃক্ষ আছে, তার নিচে অদ্বৈত আচার্য ভজন করেছিলেন। তাহলে এই যে আমাদের ভগবানের লীলাভূমি, লীলা স্থান দর্শন করলে আমার হৃদয়ে এবং চিত্ত জাগৃত হয়, চিত্ত দর্পণম মার্জন,
যেমন আয়না মধ্যে ময়লা পড়লে মুখ দেখা যায় না, কিন্তু আমার চিত্তে যখন আবর্জনা হয় তখন আস্তে আস্তে ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যায়। এই চিত্তের ময়লাকে পরিষ্কার করার জন্য আমাদের সাধুসঙ্গ করা। কারণ আমাদের এই যে কামনা বাসনা যত বাড়বে তত আমরা ভগবানের কাছ থেকে দূরে সরে থাকবো। কারণ ভগবান বলেছেন, আমায় ভবে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে এত বড় কর্ম। মানে আমার ভজন সাধন করে আবার টাকা পয়সা চায়। তাহলে আমি অমৃত দিচ্ছি, ওরা পাচ্ছে বিষ। সেই মুখে বিষয় কেন দিব? সচরাম আমি তো দিই, আমি তার বিষয় ভালো নিতাই গৌরবানন্দে ঘরে ঘরে বল। তাহলে তাকে আমি ধনজন দেব না, আমি তার চরণ দিব। চরণ হলে বিষয় ভুলে যাবে। আমরা অনেক সময় সংসারে অশান্তি, টেনশন পড়ে যাই না? তাহলে ওই টেনশনটা কি করে কাটবে? ওই মুহূর্তে যদি আপনি কোন সাধু সঙ্গে যান, কোন হরিবাসরে যান, ওই টেনশনটা থাকবে না। তখন কি হবে? ওটা দূরে থাকবে। কিন্তু মাঝে মাঝে দেখা দেবে, বাড়িতে আমার খুব জ্বালা যন্ত্রণা, কিন্তু ওটা মাঝে মাঝে দেখা দেবে, কিন্তু এখানে থাকবে না। ওটা আবার বাড়িতে যখন যাবে আবার ওই টেনশন আসবে। এই জন্য বলছে, ভগবানের চরণ কমলে যারা আশ্রয় গ্রহণ করে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তাকে স্মরণ করে, তার এই 3 রকম জ্বালা তার আসতে পারে না। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আমরা যত বড় কোটিপতি হই না কেন, প্রত্যেকের টেনশন থাকে, তাই না? তা অনেকে আবার বলে যে টাকা থাকলে বোধহয় জ্বালা নাই। টাকা থাকলে জ্বালা বেশি হয়। আর যারা দেখবেন ভিক্ষে করে খায়, টাকা পয়সা নাই, তার জ্বালা। ওই দিন আনে দিন খায় আর ভগবানের চরণে প্রণাম করে, প্রভু এইভাবে যেন আমার দিনগুলি চলে যায়, আর চাই না। কারণ এই দেহ তো নশ্বর, এটা থাকবে না। আমি করি কার জন্য? আমার ছেলের জন্য। আর আমার ছেলে করবে কার জন্য? তার ছেলের জন্য। এইভাবে চরাচর জগতে প্রত্যেকে আমরা এই সংসার পরিচালিত হচ্ছে। তাহলে এই সংসার কেউ নিয়ে আসেনি এবং নিয়েও যাবে না। আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে। এই জন্য বলছে, সংসার বড় মজার কুটির, খাই দেয় আর মজা লুটে। সংসারে মজা আছে, যদি সংসার করতে পারেন বলে সংসারে মজা আছে, আর যদি সংসার করতে না পারেন সংসারে সাজা আছে। তাহলে মজার সাজা, সাজা কারা পাচ্ছে? যারা ভগবানকে ভুলিয়ে সংসার করছে, তারা দিন যন্ত্রণা সাজা পাচ্ছে। আর মজা কারা পাচ্ছে? যারা ভগবানকে সংসারে মালিক ভেনে দিয়ে নিত্য ভগবানকে সেবা করে এবং ভগবানকে স্মরণ করে, তার নাম করে, তারা সাজা পায় না, তারা সংসারের মজাই পায়। তাহলে এই সংসারের কথা প্রত্যেকেই সংসারে এসেছে, সবাই সংসারের কথাই বলে। তাহলে এই জন্য বলছে, মহাজনগণ বলেছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হেরি ভুলে যাবে হরি, তার সঙ্গ তুমি করো না। কেন কথাটা বললেন? যাকে দেখলে হরি ভুলে যাবে। যদি একজন বিষয় লোকের কাছে যান, কি বলবে? যে কি রকম ধান এবং তোমার আবাদ হইলো, টাকা পয়সা কিরকম রোজগার হলো, এটাই বলবে। আর সাধুর কাছে গেলে তো একদম ভগবানের কথাই বলবে। তাহলে এই জন্য একটা সৎ পথ আর একটা অসৎ পথ। কুপথে যাবে, কুপথের ফল নরক যন্ত্রণা। আর সুপথে যাবে, সুপথের ফল হচ্ছে
স্বর্গবাস। এই জন্য এক জমিদার একটা রেল স্টেশনে রেল থেকে নেমেছে, নেমে চিন্তা করছে, আচ্ছা এই যে আমি ব্যাগটা যে বাড়িতে নিয়ে যাব, এখানে তো কোনো কাউকে দেখছি না, মানে একদম ফাঁকা, কিন্তু কি করে নিয়ে যাব? আর এমন সময় এক সাধু ওই স্টেশনের পাশে বসে মালা জপ করতেছে, ঠিক আছে? এখন ওই সাধু বলছে, আচ্ছা জমিদার বাবু, আপনি কাকে খুঁজছেন? যে আমি একজন চাকর, লিভার যদি পাইতাম, পয়সা দিতাম, এই আমার ব্যাগটা একটু পৌঁছে দেবে। আমি আচ্ছা আমি দেবো। আপনি দেবেন? আচ্ছা আপনি এখানে কি করছেন? আমি এখানে মালা করছি। ও, তা আমি এখানে বসে আছি, আমি মানুষের সব বলে দিতে পারি, কার কখন মৃত্যু হবে, কতদিন বাঁচবে, আপনি বলতে পারেন? হ্যাঁ, আমি সব বলতে পারি। আচ্ছা তাহলে আমারটা বলেন তো, আমার কবে মৃত্যু হবে? ও, আপনার মৃত্যু হবে এই 24 ঘন্টার মধ্যে। আমার মৃত্যু 24 ঘন্টা? হ্যাঁ। এবার বলছে, আরে 24 ঘন্টা তো দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ, কথা বলতে বলতে 3 ঘন্টা চলে গেল। এই যে মানুষের আয়ু দেখতে দেখতে চলে যায়, এরকম ভাবে বলতে বলতে বলছে যে জমিদার বাবু, আমি তোমাকে একটা কথা বলি, আপনি কিন্তু সারা জীবনে ভালো কর্ম করেন, আমি দেখলাম, কিন্তু না, আপনার যে মৃত্যু হবে তব এটা কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমার কথা মনে রাখবেন, আপনার মৃত্যুর পর আপনি একটা ভালো কাজ করছেন, শুধু এইটুকু আমার সঙ্গে যেটুকু হরিকথা শুনলেন, এইটুকু আমার পূর্ণ হয়ে গেল, আর সারা জীবনে কিচ্ছু করেন না। এইটুকু ফলের জন্য আপনার 24 ঘন্টা সর্বসুখ হতে পারে। সাধু বলে দিল, আপনার মৃত্যু আপনি আটকাতে পারবেন না, আপনি চলে যান। জমিদার চলে যেতে না যেতেই হঠাৎ কষ্ট হয়ে পড়ে মারা গেল। এরকম হয় না? বলে ওই বাজার থেকে আসতে আসতে পড়ে শেষ, মারা গেল। সাধু বলে দিয়েছে। এবার জমিদার নিয়ে গেছে জমালয়, তার বিচার হচ্ছে। এখন খাতা খুলে দেখে এত অন্যায় অত্যাচার করেছে, মানুষকে ঠকাছে, অনেক রকম অন্যায় অত্যাচার করেছে, এই জন্য অনেক পাপ হয়েছে। বলছি জমিদার তো অনেক পাপ করেছে, এর তো সম্পূর্ণটাই নরক। বা লাস্টের দিকে দেখছে একটু পুণ্য সঞ্চয় আছে, তিনি 20 মিনিট রাস্তায় রেল স্টেশনে সাধুর সঙ্গে হরিকথা আলোচনা করছে, তার জন্য পূর্ণ হয়েছে। এর জন্য তাকে 24 ঘন্টা সর্বসুখ দেওয়া হবে। আর সাধু তখন বলে দিয়েছে, তোমাকে বলবে আগে তুমি এইটুকুর জন্য স্বর্গে যাবে না নরকে যাবে, কোনটা আগে করবে? আপনি কিন্তু ওই স্বর্গটা আগে নেবেন, ওইটাকে চাইবেন, ওখানে গেলে আর এখানে যেতে হবে না। তখন তো তার মনে আছে, তখন বলছে, আচ্ছা জমিদার বাবু, আপনি যা কর্ম করেছেন আপনার সারা জীবনে নরকে থাকতে হবে, তবে একটু পুণ্যের জন্য আপনাকে 24 ঘন্টা স্বর্গসুখ হবে। কোনটা যাবেন আগে, নরকে যাবেন না স্বর্গে যাবেন? তখন বলছে, আমার যখন সারা জীবন নরকেই থাকতে হবে, তা স্বর্গটা একটু দেখি আসি, তা আমি ওইটুকু স্বর্গে যাই। এবার কি করলেন, তাকে নিয়ে গেলেন স্বর্গের স্বর্গদ্বারে। স্বর্গের এমন দরজা আছে, এই জমালয়ের যে যমরাজের কিঙ্কররা কিন্তু স্বর্গে প্রবেশ করতে পারে না, ওখানে নিয়ম নেই, ওখানে আলাদা। এবার তাকে নিয়ে ধরে নিয়ে গিয়ে ওই দরজার সামনে তাদের প্রহরী দিকে বেড়ায়, এই পাপীটাকে নিয়ে আসলাম, এটা ভিতরে প্রবেশ করে দিলাম, 24 ঘন্টার পর আমাদেরকে বের করে দেবে,
কারণ আবার তাকে নরকে দিতে হয়। এবার কি করলেন, ডুবিয়ে দিলেন। এখন সে চিন্তা করে, আচ্ছা এই স্বর্গের মধ্যে তো সব রকম সুখ আছে, এখানে হরিকথা শুনবেন তারও জায়গা আছে, মদ খাবেন তারও জায়গা আছে, যে যেটা করে তাস খেলবেন তাও আছে, যেমন আমাদের জেলখানা থাকে সব রকম ব্যবস্থা থাকে, যার যেটা মনে চায় সেটা করবে। তাহলে আমি একটু সাধুসঙ্গ করে 24 ঘন্টা সর্বসুখ হলো, তাহলে আমি যদি এই সময়টুকু হরিকথা শুনে তাহলে আমার কথা হবে আর অনেক হয়ে যাবে। এই যে মনে মনে এটা ভ্রান্ত করেছেন ভয়ে, তিনি কি করেছেন, এক জায়গায় দেবতারা সবাই মিলে হরিকথা আলোচনা করছে, তিনি সেই জায়গায় গিয়ে বসে গেছেন। আর সেই জায়গায় বসে গেছে, তার কপালে তিলকের ফোঁটা দিয়ে দিয়েছে। দেওয়ার পর আর তার তো ভয় আছে যে 24 ঘন্টা পর আমাকে আবার যেতে হবে। এবার সবাই ওঠাউঠি করছে, সে কিন্তু উঠে না, এই যে বসছে এক মনে শ্রবণ করতেছে। এবার কি করলেন, আর ওরা তো এই দরজার সামনে দাঁড়িয়ে আছে, 24 ঘন্টা পেরিয়ে গেল। আর তার দারোয়ানকে বলছে, তুই বললাম না এই পাপীটাকে নিয়ে আয়। বলছে আচ্ছা তোমাদেরকে যমরাজ শিখে নেই, যারা স্বর্গে আসে তারা কি এরকম নরকে যায়? যাও, এই কথা যদি ব্রহ্মা এখানে শোনে তা তোমাদেরকে ভস্ম করে দেবে। ওরা চলে আসলো যমরাজের কাছে, এসে বলছে, যমরাজ ওই পাপীটাকে নিয়ে গেলাম না, ওই গেছে আর আসেনি, আর তাদেরকে বলি তার আমাদেরকে বলে কি যে আমাদেরকে অভিশাপ দিয়ে ভস্ম করবে। তখন যমরাজ বলে, আরে তোমাদেরকে প্রতিদিন বলি না, যেখানে হরিকথা হবে, যেখানে ভগবানের গুণকীর্তন হবে, ওখানে তোমাদের অধিকার নেই। আরে ও যদি বৈষ্ণব হয়ে গেছে, ও যদি সাধুসঙ্গ করছে, ও তো পাপিয়া নয়, তাহলে বৈষ্ণবের কাছে যদি এই ক্ষুদ্র অপরাধ মহাভোজনতে পড়ে যায়, তো তোমার তো বৈষ্ণব অপরাধ করে আসে, যাও যাও প্রণাম করো, এরও ক্ষমা হবে না। তখন তারা কি করলেন, বৈষ্ণবকে দণ্ডবন বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুবেচা পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যে আমরা মন্ত্রটা যে বলি, এই বলে যদি প্রণাম করা হয়, যত বৈষ্ণব আছে সব বৈষ্ণবকে প্রণাম করা হয়। আর যদি আমরা প্রত্যেক জনের চরম স্পর্শ করতে চাই, তাহলে কিন্তু পুণ্যের চাইতে পাপে বেশি হবে। কি করে পাপ বেশি হবে? যদি যদি বলেন ইনি একজন শ্রদ্ধেয় পরম বৈষ্ণব, তার আমি পা স্পর্শ করবো, আমার ইচ্ছে কামনা আছে, কিন্তু তার চরণ স্পর্শ করলে হাতটা ধুইতে হবে, ধোয়ার পর তারপরে স্পর্শ করবেন, না হলে এর চরণ ছুবেন, ওর চরণ ছুবেন, সব পাপ নিয়ে বাড়ি চলে যাবেন। তা এই জন্য চরণ স্পর্শ না করে এক জায়গায় পাঞ্চাকল্পতরু ভস্য কৃপা সিন্ধুবেচা পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো মন্ত্র বলে প্রণাম করবেন। যত বৈষ্ণব আছে এবং স্বয়ং ভোলানাথ পর্যন্ত তাকে প্রণাম করা হয়। নিতাই গৌরমানন্দে হরে হরে বল। তারপরে এখন উনি বসে আছে, এখন দেবতারা দেখছে, আরে তো দেবতা নয়, এ তো মানুষ, কিন্তু তার যে কি মনের ভ্রম, তিনি এক চিত্তে শ্রবণ করতেছে। যা ব্রহ্মা বলছে, একে ভগবানের ধামে পৌঁছে দিয়ে আসে। স্বর্গের থেকে কোথায় চলে গেল? ওইটুকু পুণ্যের জন্য, এক মনে হরিকথা শ্রবণ করার জন্য তাকে গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল, ভগবানের পার্শ্ব হয়ে গেল, আর এই মর্তধামে আসতে হলো না। নিতাই গৌরানন্দে হরে হরে বল। পাঞ্চাকল্পতরু ভস্য কৃপা সিন্ধুবেচা পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।